ও, লাইভটা কেটে গিয়েছিল, ঠিক আছে, কেন কাটছে জানি না। আচ্ছা, আবার বলি যে আমাদের যে ছোটোবেলার যে উল্টাপাল্টা অনেক কিছু হইতে পারে, অনেক দুষ্টমি, ঠিক আছে, তারপরে এগুলো নিয়ে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে আমরা এইসব করছি, এগুলা জানিয়ে দেওয়া হবে, আমাদের চরিত্রে সমস্যা আছে। তারপর আমার আম্মুকে, আমার বোনকে, মানে এদেরকে একটা হুমকি দেওয়া হয়েছে, আমাদের চরিত্র নিয়ে কথা বলা হয়েছে। এটা হলো কি বলবো, মানে উনি আমাদের এত সিনিয়র একজন মানুষ, ওনাকে আমরা বললাম আমাদের অধিকারের কথা, আর উনি আমাদেরকে ভয় দেখায় যে কেন এগুলা করছে। আজকে কলরবের অফিসিয়াল পেজ থেকে আমার মাকে নিয়ে অশালীন মন্তব্য করা হয়। এই কলরব কিভাবে সুশৃঙ্খল, মানে আমি বুঝি না। এটা আসলে কলরবের যে মূল ধারাবাহিকতাটা ছিল, সবার ভিতরে একটা শালীনতা, ভদ্রতা ছিল, সব কিছু তো হারিয়ে গিয়েছেই। বড় বড় আলেমদের থেকে সেই মানে নজরটাও সরে গিয়েছে। হয়তো বা আমারও অনেক ভুল আছে, যেটা আপনারা, আমি কষ্ট পাবো না, আপনারা ভুলগুলো ধরিয়ে দেবেন, ঠিক আছে, ভুল হইতেই পারে। বাকি এগুলো নিয়ে ভয় দেখানো বা ব্ল্যাকমেইল করা, এটা ঠিক কি না আপনারাই বলেন। হ্যাঁ, কিন্তু তারা আসলে আমার আম্মুকে নিয়ে যেভাবে কথা বলছে, যে উনি হয়তো ভুলে যাইতেছে যে এই কলরব যে প্রতিষ্ঠাতা করছে, যে মালিক ছিল, এটা তার স্ত্রী এবং এটা তার সন্তানদের বাবা। আবার তারা এইটা নিয়ে বিবৃতি দেয়, মানে আমরা এই বিষয়ে অধিকারের কথা বললে তারা মেনে নিবে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা হয়েছে, এটা হয়ে গেছে, শেষ, মেনে নিবে। না নিয়ে তারা যদি এভাবে ভয় দেখাইতে থাকে, তাহলে ভাই এটা কোন ধরনের শালীনতা আপনারাই বলেন। আর আপনারা জেনে রাখেন যে পত্রপত্রিকার যে বিষয়গুলো, যে পত্রিকার ভিতরে যেসব খবর এসেছে, সেগুলো কোনো কিছু ভুয়া নয়, সেগুলো আমাদের সকলের পরামর্শে, আমাদের ফ্যামিলিগতভাবে সেটা ছাপানো হয়েছে। এখন এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা অনেক কিছু চেষ্টা করছি, যারা যা করেছে দোয়া করি এগুলো যেন ঠিক হয়ে যায়, আর আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, এবং খুব শীঘ্রই আমাদের যতটুকু সম্ভব আমরা অতটুকু করব। আর এই যে খবরগুলো, এটা হলো বড় একটা কথা যে অনেকে মনে করতেছে এটা স্ক্যাম, বা অন্যবার কলরবের বিরুদ্ধে যারা অনেক কথা বলে, অনেক কিছু বলে কলরবকে মানহানি করতে চায়, ওগুলো তো করবেই ভাই, কারণ কলরবের ভিতরে তো ওইরকম মন মানসিকতা মানুষ কয়জন আছে, যারাই আছে বড় বড়, সকলের কিছু কিছু ভুলের কারণে কলরবের দোষারোপ করতে হয়। দেখা গেছে কলরবের একজন শিল্পী একটা জায়গায় একটা উল্টাপাল্টা করে বসছে, তো তার জন্য পুরো কলরবকে দোষারোপ করা যায়, কলরবের চরিত্র খারাপ, কলরবের এই হয়েছে এই হয়েছে। আর একজন বলতেছেন হুমকি কে দিছে, হুমকি আমি বলতেছি যে হুমকি যাদের বিরুদ্ধে আমরা বলতেছি, রশিদ আহমদ ফেরদৌস, বদরুজ্জামান চাচু, ওনাদের কাছ থেকেই হুমকি আসছে যে গালিবের বা রুহির, এদের ভিতরে যাদের বিষয়ে যা জানে, বা মাদ্রাসায় থাকতে যে অনেক কিছু আছে, হুজুররা তো কী করবে, কোনো উল্টাপাল্টা করলে গার্জিয়ানের কাছে বলে, আর ওই সময় গার্জিয়ান কে ছিল, বদরুজ্জামান, তো সেই হিসেবে সব কিছু তার কাছে বলা হয়েছে। এখন সে আমার ওই ছোটোবেলার ওই বিষয়গুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করতেছে, সরাসরি আমাকে বলে নাই, অবশ্যই আমার ফ্যামিলির কাছে বলছে, তাদের কাছ থেকে আমি শুনছি। আর আমরা আমাদের মূলত অধিকারের জন্য নেমেছি, তো যারা আজাদ ভক্তরা আছেন, বাবাকে ভালোবাসেন, তাদের কাছে রিকোয়েস্ট করব তারা আমাদের সাথে থাকবেন। আর কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে আপনারা বলতে পারেন। আর একটা কষ্টের বিষয় হলো যে কলরবের যে অফিসটা, আপনারা দেখেন যারা কলরবে গিয়েছেন অনেক আগে, তারা দেখছেন যে কলরবের একটা অফিস ছিল, সেটা আমার আব্বু নিয়েছিল, কিন্তু ওই বিল্ডিংটা চেঞ্জ করার পরে অন্য একটা অফিস নেওয়া হয়েছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো আজ 20 বছর হয়ে গেছে কলরবের বয়স, মনে হয় 6 সাল থেকে না 4 সাল থেকে 20 বছর বয়স কলরবের, আজ পর্যন্ত কলরবের নিজস্ব একটা অফিস নেই। তো এটা যখন আমরা বলছি, এটা নিয়ে অনেকে কথা বলছে, তখন বদরুজ্জামান চাচু উনি বলছে যে কলরবের জন্য অফিস নেওয়া হইতেছে, একটা বিল্ডিংয়ে বায়না দেওয়া হয়েছে, 40 লাখ টাকা বায়না দিয়েছে, যে আগে থেকে টাকা দিয়ে রাখছে 40 লাখ টাকা, যে ওই ফ্ল্যাটটা কলরবের নামে হবে।
কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে যে এই কলরব বা কলরবের নামে কোনো ফ্ল্যাটই নেওয়া হইতেছে না, মানে যে ফ্ল্যাটটা নেওয়া হইতেছে ওটার কাগজপত্র সম্পূর্ণ নিজের নাম, অর্থাৎ বদরুজ্জামান উজ্জ্বল বা এই ওনার নিজের নাম দেওয়া এই ফ্ল্যাটটা নেওয়া হইতেছে। এখন চিন্তা হবে সেটা কলরবের মানে কলরবের ফ্ল্যাট, কলরবের অফিস হবে, সেটা তার নাম কেন থাকবে? সংগঠনের নামে হবে না, বা সংগঠনের যারা মালিক তাদের নামে হওয়া উচিত। অবশ্যই তখন আমি ছোট ছিলাম, আর আমি অবশ্যই সকলকে অনেক সম্মান করি। ছোটোকাল থেকে তারা আমাকে অনেক আদর যত্নে বড় করছে, এটা আমি দেখছি আমার দিক থেকে, ঠিক আছে। যে প্রথম আর কি আব্বু মারা যাওয়ার পরে প্রথম 5 বছর মতো আমাদের মনে হয় কোনো খোঁজখবরই নেওয়া হয় নাই। তো 3 বছর না 2 বছর পরে আব্বু মারা যাওয়ার পর 12-13 সালে সম্ভবত আমাদের কী বলে চেয়ারম্যান সাহেব যিনি আরে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মেন, ওনার সাথে অনেক কথা হয়েছে এই বিষয়ে, কারণ আব্বু তো ওখানের একজন ছিলেন, ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিলেন। তো সেই হিসেবে আমাদের রেজাউল করিম সাহেব উনি একটা সিদ্ধান্ত দিয়েছিলেন যে এটা যেহেতু আইনুদ্দিন আল আজাদ করছে, তার ফ্যামিলির এখান থেকে একটা পার্সেন্টেজ পাওয়া উচিত, এটা মালিক পক্ষ। কিন্তু এটা তারা মানে ইগনোরও করে নাই, ঠিক আছে। তারা ঝিনাইদহ শহর